আমরা নতুন করে কেউ আর জন্মগ্রহণ করব না। ইসলাম ধর্মের মধ্যে পুনর্জন্ম বা পুনরায় জন্ম বলে কোনো শব্দ নেই, কোনো কথা নেই। তবে অন্য ধর্মের মধ্যে পুনর্জন্ম রয়েছে। হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে একটা মানুষ 7 বার জন্মগ্রহণ করে। প্রথমে যদি সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, এর পরের বার সে মাক্ষী হয়ে জন্মগ্রহণ করবে, সাপ হয়ে জন্মগ্রহণ করবে, গরু হয়ে জন্মগ্রহণ করবে, বিভিন্ন প্রকার পশু প্রাণী হয়ে জন্মগ্রহণ করবে, আবার কারো রূপ মানুষের রূপ নিয়ে সে জন্মগ্রহণ করবে। এই আকীদা, এই বিশ্বাস হিন্দুরা বা সনাতন ধর্মের মানুষেরা এটা লালন করে। কিন্তু আমরা মুসলিম, আমরা একটাই লালন করি, আমাদের জন্ম একটা, মৃত্যু একটা। আমাদের জন্ম একটা, মৃত্যু একটা। জন্ম একবার হবে, মৃত্যু একবার হবে। তো সেই জায়গা থেকে আমরা আর দ্বিতীয়বার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আমরা পৃথিবীতে কেউ আসব না। তবে হিন্দু শাস্ত্রের মধ্যে তারা দ্বিতীয়বার যদি জন্মগ্রহণ করে, প্রথমবার কেউ যদি পাপী হয় জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তার সুযোগ রয়েছে সে নিষ্পাপ হয়ে ভালো ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করার। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এটা নেই। তাহলে আমরাও কেউ আর আমাদের মায়ের গর্ভ থেকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবো না। যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সুযোগ থাকতো তাহলে আমরা আবার নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করতাম। আমরা এই হাদিস বুঝে গেছি, এরপরে আর কেউ পাপ করতাম না। যেহেতু সুযোগ নেই জন্মগ্রহণ করার, তাহলে একটা সুযোগ রয়েছে, সেটা কি? যাদের অর্থ সম্পদ রয়েছে তারা যদি হজ সম্পাদন করে, হজ পালন করে, তাহলে ওইখানে গিয়ে যদি কোনো অশ্লীল বাক্য উচ্চারণ না করে এবং পাপের কাজে যদি লিপ্ত না হয়, তাহলে ওই ব্যক্তি ওইখান থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তার নিজের গৃহে ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হজ, ফজিলত ও উপকারিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যেগুলো পালন করা হচ্ছে অপরিহার্য বা ফরজ, সে সমস্ত বিধিবিধানের মধ্যে হজ হচ্ছে অন্যতম। তো এজন্য আজকে আমরা হজ এর ফজিলত এবং উপকারিতা এই বিষয় নিয়ে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, হজ এমনই একটি ইবাদত যা দেহ, মন, অর্থ সব কিছুর সমন্বয়ে সম্পন্ন হয়। আর এটি শুধু একটি সফর নয়, এটি হচ্ছে আত্মশুদ্ধির একটি মহা প্রশিক্ষণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের মাধ্যমে আত্মশুদ্ধি এবং হজ্জের মাধ্যমে দেহ মনকে প্রফুল্ল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ এর বিধান দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে, হে মানুষ সকল, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের প্রশংসা করো, তোমরা তোমাদের রবের ইবাদতে মশগুল থাকো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল এবং তাদেরকেও, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে একটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে। আর এই ইবাদত শুধুমাত্র আমাদের জন্যই শুধুমাত্র যে খাস, আমাদের জন্যই শুধুমাত্র যে করতে হবে বিষয়টি এরকম নয়। আমাদের পূর্বে যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন এবং যে সমস্ত মানুষ এসেছিলেন, সেই সমস্ত মানুষদের উপরেও
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা অপরিহার্য ছিল। আর এই ইবাদত করার অর্থ একটাই হচ্ছে যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, যাতে করে আমরা খোদাভীরুতা অর্জন করতে পারি। তাই সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্যই। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামকে যেভাবে জিবরাইল ইসলামের মাধ্যমে ওহী নাযিল করেছিলেন এবং ওই ওহীতে যেভাবে যা বলেছেন আমাদের চেষ্টা করতে হবে রাসূল ইসলাম এর সেই বর্ণিত বাণী অনুযায়ী, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকটি আমল করা। তাহলে আমাদের আমলগুলো যথাযথ হবে এবং আমাদের আমলের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকবে না বা খাত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব হজ এর পরিচয় এবং ফরজ হওয়ার বিষয়। যেহেতু আমরা হজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এজন্য হজ এর পরিচয় আমাদের সর্বপ্রথম জানতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ এর পরিচয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত আমাদের লক্ষ্য করতে হবে। 196 নম্বর আয়াতের দিকেই আমাদের তাকাতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর জন্য হজ ও উমরার পূর্ণভাবে সম্পন্ন করো। তাহলে এই আয়াত থেকে একটি বিষয় আমরা স্পষ্ট হলাম, সেটি হলো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশ হচ্ছে যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই আমরা হজ সম্পন্ন করি এবং উমরা সম্পন্ন করি। হজ হচ্ছে ওই সমস্ত মানুষদের উপর ফরজ যারা হচ্ছেন নেসাব পরিমাণ ধন সম্পদের অধিকারী। আর যাদের নেসাব পরিমাণ ধন সম্পদের অধিকারী হননি বা যারা হয় নাই, তবে তাদের টাকা পয়সা রয়েছে এই মর্মে যে তারা আল্লাহ তাআলার ঘর প্রদক্ষিণ করতে পারবে, তাওয়াফ করতে পারবে, আল্লাহ তাআলার ঘর সেখানে গিয়ে হজ্জের বা ওমরার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে পারবে। তো সেই সমস্ত ব্যক্তিরা মূলত ওমরা পালন করবে, যেটা হজ্জের মাস বাদ দিয়ে বাকি সময়গুলোতে আদায় করা হয়। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন হজ এবং উমরা পালন করার। আর এই বিধানটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, এটা কোনো মানুষের তৈরি করা বিধান নয় এবং এটা রাসূল ইসলামের নিজের কোনো মন গড়া কথার উপরে ভিত্তি করা কোনো বিধান নয়। এই বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়েছেন। এই জন্য হজ পালন করতে হবে যদি ধন সম্পদ থাকে এবং নিসাব পরিমাণ ধন সম্পদের মালিক হই, এবং যদি ধন সম্পদ থাকা সত্ত্বেও যারা হজ পালন করবে না, যদি হজ পালন না করে, তাহলে অবশ্যই তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটাকে অস্বীকার করবে। এই বিষয়টির দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আবারও পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত নাযিল করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আলাল আলামিন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। মানুষদের জন্য যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে ওই গৃহে হজ পালন করা এটা হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য ফরজ। তাহলে হজ ফরজ হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদের সামর্থ্য রয়েছে, যারা ধনাত্ম, যারা বিত্তশালী, যারা সম্পদশালী, এই সমস্ত ব্যক্তিদের অবশ্যই সেই গৃহে গিয়ে হজ করা এটা হচ্ছে ফরজ। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত নাযিল করে স্পষ্টভাবে উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এর পরের আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে আর কেউ প্রত্যাখ্যান করলে, অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে তারা যদি হজ পালন না করে, হজ সম্পাদন না করে, তারা যদি প্রত্যাখ্যান করে, মানে তারা যদি হজ পালন করতে না যায়, সে জেনে রাখুক, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা জেনে রাখুক, তারা এটা অবশ্যই অবশ্যই জেনে রাখুক যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের মুখাপেক্ষী নন, বিশ্বজগতের মুখাপেক্ষী নন। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাহলে মনে রাখতে হবে হজ এর বিধান এটা মানুষের তৈরি করা কোনো বিধান নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৈরি করা কোনো বিধান নয়। এই বিধান সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের উপরে ধন সম্পদ রয়েছে এবং যারা হচ্ছে নেশাব পরিমাণ ধন সম্পদের মালিক। এই সমস্ত মানুষেরা ধন সম্পদ থাকা সত্ত্বেও যদি হজ পালন করতে না যায়, হজ পালন না করে, তাহলে কিন্তু এই সমস্ত মানুষেরা জেনে রাখুক, তারা মনে রাখুক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। এই বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত নাযিল করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক হচ্ছে ফরজ, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবার আসুন হাদিস এর দলিল থেকে আমরা জানার চেষ্টা করব হাদিসের মধ্যে এই বিষয়ে কি বলা হয়েছে। তো হাদিসে হজ ফরজ হওয়ার সম্পর্কে সুস্পষ্ট বিধান বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, হাদিসটি বর্ণিত রয়েছে বুখারী এবং মুসলিমে, হাদিসের মান সহিহ। তো আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে দণ্ডায়মান, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক, যে এক কথার সাক্ষ্য দেওয়া যে বা এক কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, হক কোনো প্রকার ইলাহ নেই, হক কোনো ইবাদতের মালিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার প্রেরিত রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার প্রেরিত রসুল। দ্বিতীয়ত হচ্ছে সালাত কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থ হচ্ছে হজ করা এবং পঞ্চম হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। তো সম্মানিত উপস্থিতি, হজ ফরজ হওয়ার জন্য এই হাদিসটি যথেষ্ট, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হিসেবে এই পাঁচটা বিষয়কে আখ্যায়িত করেছেন। আমরা জানি, আমিও সবসময় এ কথাটি বলি, সেটি হচ্ছে কি, যে আমাদের এই যে মসজিদ, এই মসজিদটির প্রধান চারটি পিলার রয়েছে, চার কোণের চারটি খুঁটি বা চারটি পিলার রয়েছে। তো এই চারটি পিলার হচ্ছে মূল দাঁড়িয়ে থাকার জন্য বা এই ভিত্তিটা মজবুতভাবে টিকে থাকার জন্য, আর বাকি যে সমস্ত পিলারগুলো রয়েছে এগুলো হচ্ছে সাপোর্ট। তো মাঝখানের যদি দুইটা পিলার রাখি আর চারদিকের চারটা পিলার যদি আমরা যদি ভেঙে দেই বা সরাইয়ে ফেলি, তাহলে এই দুইটা পিলার দিয়ে এই ভিত্তি মজবুতভাবে দাঁড়িয়ে থাকবে না। ঠিক তদ্রূপভাবে ইসলাম দণ্ডায়মান রয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে পাঁচটা ভিত্তির উপরে। প্রথম নম্বর ভিত্তিটাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো হক উপাস্য নেই। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো উপাস্য রয়েছে, অনেকগুলো মানুষ অনেকগুলো ব্যক্তির উপাসনা করে। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, শিখ ধর্ম রয়েছে, এমন আরও অনেক ধর্ম রয়েছে যেগুলো আমাদের অজানা, যেগুলো আমরা জানি না।
এখনো আফ্রিকার বড় বড় জঙ্গলগুলোতে এমনও অনেক আদিবাসী রয়েছে যাদের কাছে এখনো সভ্যতা পৌঁছে যায়নি এবং যাদের কাছে এখনো ধর্মও পৌঁছে যায়নি। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হক কোনো ইবাদত পাওয়ার কোনো আর ইলাহ নেই। একমাত্র হক যদি ইবাদত পাওয়ার ইলাহ কেউ থাকে সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর বাকি যতগুলো ইলাহ রয়েছে তাদের উপাসনা করা হয়, তাদের পূজা করা হয়, কিন্তু তারা হক মাবুদ নয়। একমাত্র হক মাবুদ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য এই 5টি ভিত্তির মধ্যে হজ হচ্ছে অন্যতম। যদি কেউ 4টি ভিত্তি পালন করে আর হজ এই ভিত্তিটা যদি অস্বীকার করে, টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি যুবক বয়সে যে সময় শরীর সুস্থ থাকে ওই সময় যদি হজ পালন না করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির মাধ্যমে বা সেই ব্যক্তির দ্বারা ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে না, ইসলাম পরিপূর্ণরূপে দণ্ডায়মান থাকবে না তার নিজের পরিবারের মধ্যে, নিজের মধ্যে, সমাজের মধ্যে, তার পরিচালিত রাষ্ট্রের মধ্যে। এজন্য মাথায় রাখতে হবে, যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে চাই তাহলে সর্বপ্রথম ইসলামের যে 5টি বুনিয়াদ, এই 5টি বুনিয়াদ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করতে হবে এবং পালন করতেই হবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব যে হজ ফরজ হওয়ার শর্তাবলী। হজ ফরজ যে হয়েছে আমরা কিভাবে বুঝবো? আপনার আমার উপরে যে হজ ফরজ হয়েছে এটা আমরা কিভাবে জানবো? এই হজ ফরজ হওয়ার শর্তাবলীগুলো আমাদেরকে জানতে হবে। তো হজ ফরজ হওয়ার শর্তাবলী 5টি। তো এই 5টি শর্তাবলী যদি কারো মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমরা ধরে নেব যে তার উপর হজ ফরজ হয়েছে। এই 5টি শর্তের মধ্যে প্রথম নম্বর যে শর্ত সেটি হচ্ছে যে ইসলাম, অর্থাৎ ওই মানুষটাকে অবশ্যই অবশ্যই মুসলিম হতে হবে। কোনো মানুষ যদি বিধর্মী হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয় বা অন্য কোনো পূজারী হয়, অন্য কারো পূজারী হয়, কিন্তু সে গোপনে সে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সেভাবে আপনার পাসপোর্ট করে ভিসা করে সে কাবাঘর প্রদক্ষিণ করলো, তাওয়াফ করলো, হজ্জের প্রত্যেকটি কার্যক্রম সম্পাদন করলো, তো পরে জানা গেল যে এই ব্যক্তি মুসলিম নয়, সে ইসলামের মধ্যে নেই, তো তার হজ হবে না, তার হজ হবে না। কেননা হজ এর বিধানটি তাদের উপরেই ফরজ যারা হচ্ছে মুসলিম, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ তাআলার উপর, রাসূল ইসলামের উপর, পরকালের উপর। তো এই সমস্ত মুসলিমদের উপরেই মূলত হজ ফরজ, আর অন্য কারো উপরে হজ ফরজ নয়। দ্বিতীয়ত হচ্ছে সে মুসলিম হলো ঠিকই, কিন্তু সে আকলবান নয়, সে জ্ঞানী নয়, অর্থাৎ তার জ্ঞান শূন্য রয়েছে, সে হজ্জের প্রত্যেকটি কার্যক্রম সে ভালোভাবে পালন করতে পারবে না, মানে সে হচ্ছে পাগল, সে হচ্ছে পাগল, তার উপরে হজ ফরজ হবে না, তার উপরে হজ ফরজ হবে না। এজন্য হজ ফরজ হবে যে হচ্ছে আকলবান, যে হচ্ছে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান সম্পন্ন রয়েছে, মূলত সেই মূলত হজ পালন করবে, তার উপরেই হচ্ছে হজ ফরজ, এছাড়া পাগলদের উপর হজ ফরজ নয়। তৃতীয় নম্বর হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক হওয়া। হজ পালনের জন্য অবশ্যই অবশ্যই প্রাপ্ত বয়স হতে হবে। প্রাপ্ত বয়স না হলে হজ পালন করা তার জন্য বৈধ নয়। কেননা আপনার আমার ধন সম্পদ রয়েছে, কিন্তু আপনার আমার এখনো প্রাপ্ত বয়স হয়নি হজ্জের প্রত্যেকটি যে কার্যক্রম রয়েছে, কাজকর্ম রয়েছে, সেগুলো ভালোভাবে পালন করার, অতএব আমার হজ্জে যাওয়ার প্রয়োজন নেই। মনে করেন যে স্বামী স্ত্রী দুইজন, বাসায় একটা ছোট্ট বাচ্চা আছে, তো এখন স্বামী স্ত্রী নিয়ত করেছে যে আমরা হজ করব, ফরজ হজ করব, কবুল হজ করব, তো সেই জায়গা থেকে এখন ছোট বাচ্চাটাকে কি নিয়ে যাবে সাথে? যেহেতু ছোট বাচ্চাটা হজ্জের কার্যক্রম সম্পাদন করার জন্য ওই সময়ে উপযুক্ত নয়, এই জন্য তার উপর হজ ফরজ নয়, অতএব তার যাওয়া না যাওয়া সমান। এই জন্য মনে রাখতে হবে হজ তাদেরই উপরে ফরজ হবে যারা প্রাপ্তবয়স্ক,
যারা প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছেন, মূলত তাদেরই উপরই হজ ফরজ। এরপরে হচ্ছে যে স্বাধীন হওয়া, যে মানুষ স্বাধীন হবে, নিজের অর্থ সম্পদ থাকবে, নিজের সব কিছুই থাকবে, সে কারো অধীনে থাকবে না বা সে দাস হবে না, তার উপরে হজ ফরজ। এখন দেখা গেল আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমরা আমাদের বাসায় কাজে রাখি, মানে তাকে এমনইভাবে আমরা কন্ট্রাক্ট করে নিছি, চুক্তি করে নিছি, তোমাকে আমি এতগুলো টাকা দিব, এতগুলো টাকার বিনিময়ে আমি তোমার সময়টাকে তোমাকে আমি ক্রয় করে নিলাম, তুমি আমার অফিসেই তুমি থাকবে, কোথাও যাবে না, এমনকি তুমি নামাজও পড়তে যেতে পারবে না। তো এরকমও কন্ট্রাক্ট আমাদের সমাজের মধ্যে হয়। তো এই যে ওই ব্যক্তিরা পরাধীন হয়ে গেল, অন্যের অধীনে থাকলো, অন্যের অধীনে থাকার কারণে, অন্যের দায়িত্ব পালন করার কারণে সে তার দায়িত্ব ফাঁকি দিয়ে সে হজ পালন করতে যেতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে যে হজ পালন করবে সে হুররা, স্বাধীন হবে, সে পরিপূর্ণ স্বাধীন হবে, উন্মুক্ত হবে, সে কারো অধীনে থাকবে না। আমরা জানি তৎকালীন সময়ে যখন হজ এর আয়াত নাজিল হলো, হজ ফরজ করা হলো, ওই সময়ে কিন্তু আরবের মধ্যে দাস প্রথা ছিল। তো যারা মূলত দাস ছিল তাদেরকে ক্রয় করে গোলাম করে রেখে দেওয়া হয়েছিল। তো ওই সমস্ত দাসদের উপরে হজ ফরজ ছিল না এবং তারা হজ পালন করতেও পারতো না। বিষয়টা কিন্তু এটাই। তো ওই দাসদের ওই প্রথা আমাদের সমাজের মধ্যে নেই ঠিকই, কিন্তু কেউ যদি চুক্তি করে কোনো মানুষকে তার কোনো কাজের মধ্যে রেখে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই ওই মানুষটা তার কাজটাই করবে, সে কিন্তু সে কাজে ফাঁকি দিয়ে হজ পালন করতে যেতে পারবে না, কেননা সে অন্যের অধীনে এখন পর্যন্ত রয়েছে। এটাই হলো বিষয়, সম্মানিত উপস্থিতি। এরপরে সর্বশেষ হচ্ছে শক্তি সামর্থ্য থাকা। আমাদের হজ পালনের জন্য অবশ্যই অবশ্যই শারীরিক শক্তি এবং আর্থিক সামর্থ্য আমাদের থাকতে হবে। আমার যদি অর্থ না থাকে, আর কেউ যদি বলে যে আমি তোমাকে টাকা দিলাম, যাও তুমি তোমার ফরজ হজ তুমি পালন করো, তাহলে মনে রাখতে হবে যে ওই ব্যক্তির উপরে হজ এখনো ফরজ হয়নি। তবে হ্যাঁ, কোনো মানুষকে ওমরাহ পালন করার জন্য অর্থ দিয়ে দেয় হাদিয়া হিসেবে, যে ঠিক আছে আমার তো অনেক ধন সম্পদ রয়েছে, আমি কি করলাম যে আপনাকে ওমরা করার জন্য ওমরার যত খরচ রয়েছে আমার খরচে আপনাকে ওমরা নিয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ এটা করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেই ব্যক্তি সর্বপ্রথম নিজের টাকায় সে হজ পালন করেনি এবং ওই মানুষটাকে ফরজ হজ করানোর জন্য অন্য একজন ব্যক্তি টাকা দিতেছে, তার জন্য কিন্তু হজ ফরজ নয় এবং সে ওই হজ পালন করতে পারবে না। যদিও পালন করে তাহলে পরিপূর্ণ যে সওয়াব, সেই সওয়াব থেকে বঞ্চিত থাকবে। তবে হ্যাঁ, ফরজ হজও সে দ্বিতীয়বার পালন করতে পারবে ওই ব্যক্তির মাধ্যমে, যদি সে প্রথমবার নিজের টাকা দিয়ে তার ফরজ হজ যেটা সেটা আদায় করে। এর পরের বার ওই ব্যক্তিকে যদি কেউ বলে যে আমার মা তো এবছর হজে যেতে পারতেছে না, আমার বাবা তো এবছর হজে যেতে পারতেছে না, আমিও এবছর হজে যেতে পারতেছে না, আপনি এক কাজ করুন, আপনি তো হজ করছেন গত বছর, আপনি আমার মায়ের বদলি এই বছর হজটা করুন। আলহামদুলিল্লাহ, সেটা বদলি হজ করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমবার ওই ব্যক্তি কোনো প্রকার কোনো আপনার অন্যের টাকা দিয়ে ফরজ হজ করতে পারবে না। এই বিষয়টি অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু এখনো হজ পালন করেনি, হজ করার জন্য নিয়ত করেনি, তারা বিলম্ব করতে চাচ্ছে, তাদের ভয়াবহ অবস্থা তৈরি হবে। এজন্য হজ যদি কেউ বিলম্ব করে, এর যে ভয়াবহতা রয়েছে, এই ভয়াবহতা আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মান আরাদাল হাজ্জা ফাল ইয়াতরাসাল্লাম, বলেছেন যে হজ করতে চায় সে যেন দ্রুত করে নেয়। যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তা দ্রুত করে নেয়, দ্রুত আদায় করে। তো সম্মানিত উপস্থিতি, এখন এই হাদিসের মধ্যে কিছু ব্যাখ্যা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ করতে চায়
সে যেন দ্রুত হজটা কি করে সম্পাদন করে বা আদায় করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হায়াত মৌত এর কথা আমরা কেউ বলতে পারবো না। আপনার আমার ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, নিয়ত করেছি যে হজ্জে যাব, কিন্তু আমি এখনো হজ্জের টাকা দাখিল করতেছি না। মাঝে মধ্যে একটু পিছুটান আসতেছে, বয়স তো এখনো আছে, আর বাংলাদেশের নিয়ম অনুযায়ী তো 50-60 বছর না হলে হজ কেউ যায় না। আমি 25 বছরে, আমি 30 বছরে হজ্জে যাব, দরকার কি? সময় পেলে যাব, সামনে সময় পেলে যাব, কিন্তু আমার ইচ্ছা রয়েছে আমি হজ পালন করব। হঠাৎ করে মালাকুল মাউত চলে আসলো, রুটা নিয়ে চলে গেল, আমিও মৃত্যুবরণ করলাম। মনের ইচ্ছা মনেই থেকে গেল, এবং সেই মনের ইচ্ছা নিয়ে কবরে যেতে হলো। তাহলে বলুন, আমার টাকা পয়সা রয়েছে, আমার ধন সম্পদ রয়েছে, আমার সময়ও ছিল, আমার সব কিছুই ছিল, কিন্তু আমি ঢিল দিয়েছিলাম, অবহেলা করেছিলাম, আমি বিলম্ব করেছিলাম, আর হঠাৎ করে মালাকুল মাউত চলে আসলো, আমিও চলে গেলাম। তাহলে বলুন, আপনার আমার উপর যে হজটা ফরজ ছিল, সেই ফরজ হজ কিন্তু আমরা এই বিলম্ব করার কারণে, ঢিল দেওয়ার কারণে আমরা আদায় করতে পারলাম না, আমরা আদায় করতে পারলাম না। অথচ কোনো ব্যক্তি যদি হালাল টাকা পয়সা দিয়ে সে যদি হজ পালন করে এবং হজের সমস্ত কার্যক্রম সম্পন্ন করে সে যদি আবার নিজ দেশে ফিরে আসে, এর যে সওয়াব এবং এর যে ফজিলতের বিষয় ইসলাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন সামনে বলবো, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে রাসূল ইসলামের নির্দেশ, কেউ যদি হজ এর ইরাদা করে, হজ পালন করার জন্য আকাঙ্ক্ষা করে হজে যেতে চায়, তাহলে সে যেন দেরি না করে, অর্থাৎ যখনই ইচ্ছা করবে তখনই সে কি করবে, দ্রুত সে হজ সম্পাদন করতে যাবে। হিসাবটা কেমন? আমার বর্তমান বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, তো আমি এখন ইচ্ছা করলাম যে আমার এই বাইকের পেট্রোল যদি আমি 5 বাড়ি পাম্পেও যদি পাই, আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ওইখানেই দৌড় দেবো, যেভাবে হোক, অটোতে বেঁধে হোক, ভ্যানে করে হোক, আর যেভাবে হোক আমি ওইখানে চলে যাব। ঘোষণা চলে আসলো যে 5 বাড়ি পাম্পে ফুয়েল কার্ড ছাড়াই তেল দেওয়া হবে ফুল ট্যাঙ্কি করে। আমার মনে হয় না বর্তমান সময়ে কেউ বসে থাকবে। ঠিক তদ্রূপভাবে টাকা রয়েছে, পয়সা রয়েছে, সময় রয়েছে, সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, সব কিছুই রয়েছে। আমি ইরাদা করেছি 1 সেকেন্ড আর বসে থাকা যাবে না। যাদের সঙ্গে যোগাযোগ করে হজ্জে যাওয়া সহজ হয়ে যাবে, তাদের সঙ্গে, এজেন্সির সঙ্গে যোগাযোগ করে, মুআল্লিমদের সঙ্গে যোগাযোগ করে আমাকে হজ্জে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানবো যে হজ্জের ফজিলত। হজ্জের ফজিলত কি? কোনো ব্যক্তি যদি হজ সম্পাদন করে, হজ পালন করে, হজ আদায় করে, হজ্জের প্রত্যেকটি কার্যক্রম যদি সে পালন করে, তাহলে এই হজ তার জন্য কি কি উপকার করবে, হজ তার জন্য কি কি উপকার করবে, বা হজ পালনে তার কি উপকার হবে, এই উপকারটা আমরা এখন জানব। তো হজ্জের উপকার বা হজ্জের ফজিলত যদি আমরা বর্ণনা করি, আমরা অল্প সময়ে আমরা শেষ করতে পারবো না। তদুপরি উল্লেখযোগ্য কোরআন এবং হাদিস থেকে আমরা বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো হজ্জের ফজিলতের মধ্যে সর্বপ্রথম যে ফজিলতটি, সেটি হচ্ছে যে হজ পালন করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো বুখারীর হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীলতা এবং পাপ থেকে বেঁচে থাকে, সে নবজাতক শিশুর মতো, নিষ্পাপ শিশু যেভাবে পাপ ছাড়াই জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপভাবে সে তার নিজ গৃহে সে নিষ্পাপ হয়ে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে, শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না, রাষ্ট্রকে দেখানোর জন্য না, গ্রামবাসীকে দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য হজ সম্পাদন করবে এবং সে কোনো অশ্লীল বাক্য উচ্চারণ করবে না, অশ্লীল কথা বলবে না এবং সমস্ত প্রকার পাপ থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তি নবজাতকের মতো নিষ্পাপ হয়ে তার নিজ গৃহে ফিরে আসবে। তাই সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা নতুন করে কেউ আর জন্মগ্রহণ করব না। ইসলাম ধর্মের মধ্যে পুনর্জন্ম বা পুনরায় জন্ম বলে কোনো শব্দ নেই, কোনো কথা নেই। তবে অন্য ধর্মের মধ্যে পুনর্জন্ম রয়েছে।
হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে একটা মানুষ 7 বার জন্মগ্রহণ করে। প্রথমে যদি সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, এর পরের বার সে মাক্ষী হয়ে জন্মগ্রহণ করবে, সাপ হয়ে জন্মগ্রহণ করবে, গরু হয়ে জন্মগ্রহণ করবে, বিভিন্ন প্রকার পশু প্রাণী হয়ে জন্মগ্রহণ করবে, আবার কারো রূপ মানুষের রূপ নিয়ে সে জন্মগ্রহণ করবে। এই আকীদা, এই বিশ্বাস হিন্দুরা বা সনাতন ধর্মের মানুষেরা এটা লালন করে। কিন্তু আমরা মুসলিম, আমরা একটাই লালন করি, আমাদের জন্ম একটা, মৃত্যু একটা। আমাদের জন্ম একটা, মৃত্যু একটা। জন্ম একবার হবে, মৃত্যু একবার হবে। তো সেই জায়গা থেকে আমরা আর দ্বিতীয়বার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আমরা পৃথিবীতে কেউ আসবো না। তবে হিন্দু শাস্ত্রের মতে তারা দ্বিতীয়বার যদি জন্মগ্রহণ করে, প্রথমবার কেউ যদি পাপী হয় জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তার সুযোগ রয়েছে সে নিষ্পাপ হয়ে ভালো ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করার। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এটা নেই। তাহলে আমরাও কেউ আর আমাদের মায়ের গর্ভ থেকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবো না। যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সুযোগ থাকতো তাহলে আমরা আবার নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করতাম। আমরা এই হাদিস বুঝে গেছি, এরপরে আর কেউ পাপ করতাম না। যেহেতু সুযোগ নেই জন্মগ্রহণ করার, তাহলে একটা সুযোগ রয়েছে, সেটা কি? যাদের অর্থ সম্পদ রয়েছে তারা যদি হজ সম্পাদন করে, হজ পালন করে, তাহলে ওইখানে গিয়ে যদি কোনো অশ্লীল বাক্য উচ্চারণ না করে এবং পাপের কাজে যদি লিপ্ত না হয়, তাহলে ওই ব্যক্তি ওইখান থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তার নিজের গৃহে ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগটা ইসলাম আপনাকে আমাকে, যাদের ধন সম্পদ রয়েছে তাদেরকে দিয়েছেন। অতএব যাদের ধন সম্পদ রয়েছে তাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবেই হবে। দ্বিতীয়ত হচ্ছে জান্নাত নিশ্চিত হওয়া। যারা হজ পালন করবে এবং যাদের হজটা মাবরুর হবে, কবুল হবে, তার জন্য জান্নাত একবারে নিশ্চিন্ত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলুন সুবহানাল্লাহ। যেই হজটা আল্লাহ তাআলা কবুল করে, বা যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু না। আল্লাহ যার হজ কবুল করেছে বা যার হজ কবুল হবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য এই হাদিসের উপকারিতা বা এই হাদিসের উপর, এর ফজিলতের উপর লক্ষ্য রেখে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের হজ পালন করতে হবে। এরপরে হচ্ছে হজ পালন করা যতগুলো আমল রয়েছে, ওই সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল হজ পালন করা হচ্ছে সর্বোত্তম আমল। তো এই বিষয়ে বুখারীর হাদিসের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হলো আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। সর্বোত্তম আমল হলো আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনা। আর তারপর হচ্ছে মকবুল হজ, তারপর হচ্ছে কবুল হজ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, যেহেতু সর্বোত্তম আমল হিসেবে হজকে আখ্যায়িত করা হয়েছে, রাসূল ইসলাম হজকে আখ্যায়িত করেছেন, এই জন্য এই সর্বোত্তম আমলটাকে আমাদের গ্রহণ করতে হবে। হজ এর ফজিলতের মধ্যে আরেকটি অন্যতম ফজিলত হচ্ছে যে হজ পালন করার মাধ্যমে দারিদ্র ও গুনাহ দূর হয়ে যায়। যাদের মধ্যে দারিদ্রতা রয়েছে এবং গুনাহ রয়েছে, হজ পালন করার মাধ্যমে এই দারিদ্রতা এবং এই গুনাহগুলো দূর হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে, হাদিসের মান সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ ও উমরা পরস্পর আদায় করো, এগুলো দারিদ্র ও বহু গুনাহ থেকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ এবং উমরা এটা তোমরা পরস্পর আদায় করো, এটা তোমরা পরস্পর কি করো? আদায় করো। আর এগুলো দারিদ্র ও গুনাহসমূহ দূর করে দেয়, দারিদ্র এবং গুনাহসমূহ দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ পিছনের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেন, সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দেন, সমস্ত পাপগুলোকে মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজ পালনের মাধ্যমে আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো দূর হয়ে যায়, সমস্ত পাপগুলো মিটিয়ে নেওয়া হয়, সমস্ত পাপগুলো পুরো সারকার করে দেওয়া হয়, আর পাপ থাকে না। এই জন্য হজ আমাদেরকে পালন করতে হবে। এরপর হচ্ছে যে সমস্ত হাজিরা হজ পালন করতে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ মর্যাদা দান করেছেন।
তো এই বিষয়ে ইবনে মাজার হাদিসের মধ্যে আসে, হাদিসের মান সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ ও ওমরাকারী হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে সেই ঘরে রহমত বর্ষিত হয়। হঠাৎ করে বৃষ্টি হলো, যেখানে কোনো বৃষ্টি ছিল না, অনেকদিন ধরে খরা ছিল, হঠাৎ বৃষ্টি চলে আসলো, এক পাশলা বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয়। এবং বাসায় অভাব অনটন অনেক কিছুই, বাসায় খাবার নেই, কোনো কিছু নাই, কিন্তু হঠাৎ বাসায় মেহমান চলে আসলো এবং এই মেহমানকে আমরা খানাপিনা করালাম, ভালোভাবে খাওয়ালাম, অর্থাৎ এই মেহমান যে আসলো তিনি রহমত হিসেবে আমার ঘরে প্রবেশ করলেন। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং রাসূল ইসলামের। তাহলে আমাদের বাসায় যখন সাধারণ কোনো মেহমান আসে, এই মেহমানটা রহমত হিসেবেই আমাদের বাসায় আসে। আর যে সমস্ত ব্যক্তিরা তাদের হালাল টাকা পয়সা দিয়ে হজ পালন করার জন্য, হজ্জের সমস্ত কার্যক্রম পালন করার জন্য সৌদিতে অবস্থান করে, কাবা গৃহে অবস্থান করে, এই সমস্ত ব্যক্তিরা আর কোনো সাধারণ ব্যক্তি থাকে না। এই সমস্ত ব্যক্তিরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করার জন্য বলেছেন, আর এই পাগলেরা আল্লাহ তাআলার এই কথা শুনে আল্লাহ তাআলার মেহমান হিসেবে সৌদিতে সেই কাবা গৃহে চলে যাচ্ছেন। মানে আল্লাহ তাআলার দাওয়াতে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলার ডাকে চলে যাচ্ছেন মেহমান হিসেবে। এই কথা আমি বলিনি, এই কথা সরাসরি রাসূল ইসলাম বলেছেন। এজন্য হাজিদের জন্য, হজ পালনকারীদের জন্য এই বিশেষ মর্যাদা রাসূল ইসলাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে দোয়া কবুল হয়। যারা হজ পালন করে এই সমস্ত ব্যক্তিরা আপনার যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করেন। তো এই বিষয়ে আমরা জানি যে তারা যদি আল্লাহ তাআলাকে ডাকে, এই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহ তাআলাকে ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। দোয়া কবুলের অনেকগুলো সময় রয়েছে, তার মধ্যে একটা উত্তম সময় হচ্ছে আরাফার ময়দানে যখন দোয়া করা হয় ওই সময়টা। আর আমরা জানি যে আরাফার ময়দানে লক্ষ লক্ষ নারী পুরুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত গুনাহ খাতাগুলো পেশ করে নিজের সমস্ত প্রকার ভুল ভ্রান্তিগুলোর মাপ চায় এবং দেশের দোষের সবার ভালোর জন্য, কল্যাণের জন্য দোয়া করে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশে বসে দোয়া করতেছি, দোয়া হচ্ছে না, মনে হচ্ছে না যে আমার এই দোয়াগুলো কবুল হচ্ছে, আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আমার টাকা পয়সা রয়েছে, আমার ধন সম্পদ রয়েছে, আমি হজও করতেছি না। আমি বুঝতে পারলাম যে না, আমাকে ওইখানে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা চলে যাই, ওইখানে কান্নাকাটি করি, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ওই আরাফার ময়দানে গিয়ে ওই দোয়াটা কবুল করতে পারেন। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য হলেও আমাদেরকে হজ্জে ওইখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এরপরে হচ্ছে যে হাজিদের সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। হাজি সাহেবেরা যখন তালবিয়া পাঠ করে, এই তালবিয়া পাঠ করার সময় আপনার হচ্ছে পাথর, এরপরে হচ্ছে বৃক্ষরাজি, এরপরে হচ্ছে মাটি, সব কিছুই তাদের সাথে সাথে তালবিয়া পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিন জাতি, ইনসান জাতি, যারা কথা বলতে পারে, যারা দেখতে পারে, যারা নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। আর বাকি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, অনেক মাখলুকাত তাদের অনুভূতি তারা প্রকাশ করতে পারে না, কেননা তারা বোবা, তারা কথা বলতে পারে না। তার মধ্যে পাথর, গাছপালা, মাটি, এগুলো আল্লাহর সৃষ্টি। বৃক্ষ রাজি আল্লাহর সেজদায় নত হয়, তারা কথা বলতে পারে না। কিন্তু যখন হজ্জের ময়দানে ওইখানে গিয়ে যখন তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পাঠ করা হয় তাদের সাথে সাথে পাথর, বৃক্ষরাজি, মাটি তারাও তালবিয়া পাঠ করে। এজন্য এই সুসংবাদ, এই খবর আর কার জন্য হতে পারে? এটা শুধুমাত্র হাজিদের জন্য, এছাড়া কারো জন্য নয়। সর্বশেষ বলবো সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলো ধ্বংস হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি হজ সম্পাদন করে, হজ পালন করে, তাহলে তার পূর্বের সমস্ত প্রকার যে গুনাহ রয়েছে এই গুনাহগুলো ধ্বংস হয়ে যায়। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিসের মান সহিহ।
সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে জানলাম হজ্জের ফজিলত সম্পর্কে। আসুন সর্বশেষ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা হজ যে করব এর উপকার কি। প্রথম উপকার হচ্ছে হজ পালনের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি হবে। হজ পালনের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জন হবে। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম উম্মার ঐক্যটা মজবুত হবে। সমস্ত দেশ থেকে সমস্ত মুসলিমরা একত্রিত হবে, তাদের যে ঐক্যটা, এই মুসলিম উম্মার ঐক্য এটা মজবুত হবে এবং খোদাভীরুতা, তাকওয়া, আল্লাহ ভীতি এটা বৃদ্ধি পাবে। কেননা আমরা আল্লাহ তাআলার কথা শুনেই, আমরা রাসূল ইসলামের কথা শুনেই, আমরা না দেখেই, আমরা আল্লাহকে ভয় করে রাসূল ইসলামকে ভালোবেসে আমরা ইবাদত করি, এতেই আমাদের অনেক মজা। আর সরাসরি যখন আমরা এই নিদর্শনগুলো আমরা মক্কা মদিনায় গিয়ে আমরা যখন দেখব, তাহলে আমাদের জজবা তাকওয়া কেমন বৃদ্ধি পাবে এটা যারা গিয়েছে তারাই ভালো বলতে পারবে, আমিও ভালো বলতে পারবো না। এজন্য হজ পালনের মাধ্যমে তাকওয়া মজবুত হয়, তাকওয়া অর্জন সম্ভব হয় এবং ধৈর্যের শিক্ষা পাওয়া যাবে। কষ্ট করে হজ পালন করতে হয় এবং ওই কাজটা করতেই হবে, নাহলে হজ্জের প্রত্যেকটা কাজ সম্পাদন হবে না। এই জন্য ধৈর্য রাখতে হয়। হজ পালনের মাধ্যমে ধৈর্যশীল তৈরি হয় এবং কিয়ামতের ভয়াবহতার দিকে আমাদের স্মরণ হয়। হজ পালনের মাধ্যমে কিয়ামতের ভয়াবহতার চিত্রগুলো সামনে চলে আসে, যার কারণে কিয়ামতটা কিভাবে হবে আমরা ওইখানে গিয়ে আমরা এই ধারণা পাবো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে, আমাদের যাদের টাকা পয়সা রয়েছে, আমাদের যাদের ধন সম্পদ রয়েছে, আমরা বসে না থেকে, আমরা আর বিলম্ব না করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর যেন আমরা তাওয়াফ করি, জিয়ারত করি এবং হজ্জের প্রত্যেকটি কার্যক্রম যেন আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়টি ভাঙা অবস্থায় অল্প সময়ের মধ্যে আলোচনা করা হলো, সেই বিষয়ের উপরে আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে মাবরুর দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।